বিশ্বকাপ জয় একটাই স্বপ্ন, জাতীয় দলের জার্সিতে ওই ট্রফি হাতে তোলা। লর্ডসে কপিল দেবের সেই হাতে ট্রফি ছবি সবারই যেন অনুপ্রেরণা। 2011 বিশ্বকাপ জয়ের ম্যাজিক মোমেন্ট, ধোনির শেষ ওভারে ওই ছয়। এসব মুহূর্তগুলোর জন্যই তো ক্রিকেট খেলা শুরু করেন তরুণরা। তবে এমন ক্রিকেটারও রয়েছেন যারা দীর্ঘদিন জাতীয় দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন, তৈরি করেছেন অনেক রেকর্ড, গড়েছেন অনেক মুহূর্ত, কিন্তু ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাননি। পরিস্থিতি, পরিবেশ, সেই সময়কালে প্রয়োজনীয় দল নির্বাচন তাদেরকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে। ক্রিকেটের তারাও কিংবদন্তি, কিন্তু দুর্ভাগ্য এটাই যে তারা বিশ্বজয়ী টিমের সদস্য থাকতে পারেননি। 2007 সালে জাতীয় দলে অভিষেক হয় দিল্লির ছেলে ঈশান্ত শর্মার। বলে গতি আর সুইং ছিল, তার পেস নিয়ে সেই সময় গর্ব ছিল ক্রিকেট প্রেমীদের। জাহির খানের সঙ্গে ঈশান্ত শর্মা থাকা মানেই বিপক্ষের জন্য মুশকিল। অস্ট্রেলিয়া সফরে ঈশান্তের সাফল্য যে কোনো পেসারের কাছেই ঈর্ষার কারণ। 2011 বিশ্বকাপে কিন্তু প্রথম একাদশে সুযোগ পাননি ঈশান্ত, চোটের জন্য বাদ পড়েন তিনি। দেশের হয়ে 100-র বেশি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটেও তার 115টি উইকেট রয়েছে। টেস্ট ক্রিকেটে ভালো খেলেন, কিন্তু ওয়ানডে ক্রিকেটে মানানসই নন। অনেক ক্রিকেটারকে নিয়েই এমন ধারণা ছিল। এই তালিকায় ছিলেন রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বর্তমানে চেতেশ্বর পূজারাও। 2003, 2007 দুটি বিশ্বকাপেই ছিলেন রাহুল দ্রাবিড়, কিন্তু কোনো বিশ্বকাপেই সুযোগ পাননি ভিভিএস লক্ষ্মণ। 130টি টেস্টে লক্ষ্মণের 8000-এর বেশি রান রয়েছে, তবে মাত্র 86টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটের সেই টেম্পারমেন্টই খুঁজে পাননি লক্ষ্মণ, ফলে তার বিশ্বকাপ খেলার স্বপ্ন অতরাই থেকে গিয়েছে। বিশ্বকাপ খেলেননি, কিন্তু তিনি কিংবদন্তি। ভারতীয় দলে এমন এক চমকের নাম ইরফান পাঠান। নতুন বলে পাঠানের সুইং ছিল অপ্রতিরোধ্য। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো তাবড় টিমেরও ত্রাস ছিলেন। টেস্ট ম্যাচে প্রথম ওভারে বল করতে এসে হ্যাট্রিকও করেন পাঠান, কিন্তু এমন ক্রিকেটার বিশ্বজয়ী টিমের সদস্য নন। 2007 বিশ্বকাপে সুযোগ পেলেও প্রথম একাদশে ছিলেন না তিনি। মাত্র 3 ম্যাচেই সেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত। 2011 বিশ্বকাপে দলে তখন অনেক নতুন মুখ। 2012 সালেই অবসর নিয়ে ফেলেন পাঠান। ফর্মে থাকা সত্ত্বেও কেন বিশ্বকাপ টিমে সুযোগ পাননি? 2019 বিশ্বকাপে অন্যতম চর্চার কারণ হয়ে উঠেছিলেন আম্বাতি রায়ুডু। সেই সময় বোর্ডের নির্বাচকরা ব্যস্ত ছিলেন বিজয় শঙ্করকে নিয়ে। ওয়ানডে ক্রিকেটে 47 রানের বেশি ব্যাটিং গড় ছিল রায়ুডুর। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে বড় রান করে গিয়েছেন। গত বছর আইপিএলের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেন রায়ুডু। ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করেও বিশ্বকাপে খেলা হয়নি তার। ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম নাম অ্যালিস্টার কুক। টেস্ট ক্রিকেটে একাধিক কীর্তির মালিক সেই কুক কিন্তু ইংল্যান্ডের হয়ে কখনো ওয়ানডে বা টি20 বিশ্বকাপ খেলেননি। 2006 সালে অভিষেক হয় কুকের। 2018 সাল পর্যন্ত দেশের হয়ে খেলেন। 161টি টেস্ট খেলেছেন কুক। 92টি ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে 33টি সেঞ্চুরি ও 57টি হাফ সেঞ্চুরিও রয়েছে তার। 2007 টি20 বিশ্বকাপ ও 2011 ওয়ানডে বিশ্বকাপেও সুযোগ পাননি তিনি। ওয়ানডে বিশ্বকাপে 6 বার বিশ্বকাপ জয়ী টিম অস্ট্রেলিয়া। এত কিংবদন্তি প্রত্যেকেই প্রায় বিশ্বকাপ জিতেছেন, কিন্তু অস্ট্রেলিয়া টিমের নিয়মিত সদস্য হয়েও বিশ্বকাপ জয়ী টিমে নেই ল্যাঙ্গার। 1993 থেকে 2007 14 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ম্যাথিউ হেডনের সঙ্গে তার জুটি মানেই বিপক্ষ টিমের আতঙ্কের কারণ। 105টি টেস্টে ল্যাঙ্গার 23টি সেঞ্চুরি ও 30টি হাফ সেঞ্চুরি করেছেন। অবসরের পর 2018 থেকে 2022 সাল পর্যন্ত অস্ট্রেলিয়া টিমের হেড কোচ ছিলেন তিনি। বর্তমানে আইপিএল টিম লখনৌ সুপার জায়ান্টসের হেড কোচ তিনি। 2000 থেকে 2008 ইংল্যান্ড ক্রিকেটে হগার্ডের স্বর্ণালী অধ্যায়। এই কয়েক বছরে নিজের জাত চিনিয়েছেন তিনি, কিন্তু ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলে সেই সম্মান পাননি হগার্ড। 2003 বিশ্বকাপ টিমে সুযোগ পেলেও একটি ম্যাচও খেলেননি। 2005 সালে অ্যাশেজ সিরিজে হগার্ডের পারফরমেন্স ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।